নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ আরো একটা নতুন গল্প নিয়ে এসেছি। সেই গল্পটা আজকে হবে গ্রহরাজ শনিদেবকে নিয়ে। এই গল্পটায় দুটো পার্ট আমি কভার করব আজকে। একটা পার্ট যেটা মহাদেবের সঙ্গে যুক্ত, আর একটা পার্ট যেটা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত। আমরা জানি যে এই বিশ্বে, ব্রহ্মাণ্ডে তিনজনই মাত্র ভগবান রয়েছেন, বাকিরা সবটাই দেবতা। আর যখন শনিদেবের কথা আসে, নাম শুনলেই আমাদের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করে। কিন্তু শনিদেবকে সকলেই আমরা কর্ম ফলদাতা হিসেবেই জানি। তিনি হয়তো রাগী, তিনি রাগী হলেও নরমও বটে। তিনি টেস্ট করেন যে যদি কারোর ওপর কোনো সমস্যা আসে তাহলে সেটা তারা কিভাবে হ্যান্ডেল করছেন, বা তিনি যা কাজ করেছেন, খারাপ কাজ ভালো কাজ যাই করেছেন, তার ফলটা তিনি দিয়ে থাকেন। তো যতই ভয় থাকুক না কেন, আমরা জানি যে ঢাইয়া হয়, আমরা জানি যে 7.5 হয়, এই সমস্ত বিষয়গুলো যখনই চলে আসে সেই সময় কিন্তু মানুষ অনেকটা ভয় পেয়ে যান। যার ফলে কখনো হয়তো যদি বুদ্ধিমান মানুষ হন, যদি বুঝদার মানুষ হন, তাহলে সঠিক পথে চলার চেষ্টা করেন। কিন্তু তারপরেও দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই তিনি হয়তো ব্যর্থ হন। শনি 7.5-তে বহু ঘটনা ঘটে, ঢাইয়াতেও বহু ঘটনা ঘটে, সময়টা খারাপ চলে, মোটের উপর দেখা যায়। তবে অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে, যদিও সেই সংখ্যাটা অনেকটা কম, অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে যে যে প্রভাবটা বা যে খারাপ সময়টা 90% মানুষের মধ্যে আসে, হয়তো 10% মানুষের মধ্যে হয়তো সেই খারাপ সময়টা অতটাও আসে না। তবে হ্যাঁ, এই সময়টা আমরা জানি যে কেউ রাজা থেকে একেবারে ফকির হয়ে যায়। যাই হোক, 7.5 নিয়ে অনেক ঘটনা রয়েছে, অনেক গল্প রয়েছে, সেগুলো না হয় পরে কখনো অনেকেই আপনারা জানেন। তা সত্ত্বেও আমি কিছু কিছু অন্য ধরনের গল্প তুলে আনার চেষ্টা করব আগামী দিনে। আজকে দুটো ঘটনা বলবো। 1 নম্বর হচ্ছে মহাদেবকে নিয়ে। দেবাদিদেব মহাদেব, তার কাছে একবার শনিদেব পৌঁছে গেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি আপনার উপর দৃষ্টি রাখতে চাই 7.5। তো সেই সময় মহাদেব বলেছিলেন, না, তুমি তো রাখতেই পারবে না। তো এই বলেই মহাদেব উধাও হয়ে গেছিলেন। উধাও হয়ে তিনি কোথায় গেছিলেন? কেউ খুঁজে পান না, কেউ খুঁজে পান না, কেউ খুঁজে পান না। এরপরে 7.5 বছরের জন্য তিনি পুরো উধাও। তিনি যখন ফিরলেন, তখন শনিদেবের সঙ্গে যখন আবার দেখা হলো, তখন তিনি বলেছিলেন, দেখলে তো শনি, তুমি কিন্তু আমাকে খুঁজে পেলে না। আমি গঙ্গার নিচে গিয়ে বাস করছিলাম, তাই তুমি আমার উপর দৃষ্টি ফেলতে পারলে না। তখন শনিদেব মুচকি হেসে বলেছিলেন, প্রভু, আমার দৃষ্টি এমনই যে আপনার উপরও তা পড়েছিল, এবং দেখুন আপনি 7.5 বছর পর ফিরেছেন। সুতরাং এই ছিল একটা গল্প যে 7.5 বছর ধরে, এই 7.5-এর যে একটা সময়, সেটা কিন্তু মহাদেবকেও ফেস করতে হয়েছিল, যদিও তিনি লুকিয়েছিলেন মা গঙ্গার তলায়। তো এই ছিল মহাদেবকে নিয়ে একটা ছোট গল্প, যেটা শনিদেবের সঙ্গেও যুক্ত। আর একটা গল্প শ্রীকৃষ্ণকে নিয়ে। শ্রীকৃষ্ণ মানে আমরা জানি যে তিনি ধরাধামে এসেছিলেন, তিনি বিষ্ণুর এক অবতার, দাপর যুগে তিনি এসেছিলেন, এবং সেই সময় শনিদেব শ্রীকৃষ্ণের কাছে গেছিলেন এবং বলেছিলেন যে আমি আপনার উপর দৃষ্টি রাখবো। তো শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেছিলেন যে দেখো, আমি এমন তো কোনো কাজ করিনি যার জন্য তুমি দৃষ্টি রাখবে, যার জন্য আমার এটা হবে, ওটা হবে, সেটা হবে। আমার যা কর্ম তা তো এই জগৎ সংসারের জন্য। তো অনেক কথা বলার পরে শনিদেব বুঝতে পেরেছিলেন পুরো বিষয়টা, কিন্তু তারপরে শনিদেব বলেছিলেন, প্রভু, যারা এই মর্তে জন্ম নিয়েছেন
তাদের উপর তো আমার দৃষ্টি রাখতেই হবে। তাহলে এমন কিছু বলুন যার মাধ্যমে আপনার সঙ্গে আমার নামটা আজীবনের জন্য জুড়ে থাকে। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে জগন্নাথ মন্দিরে, মানে পুরীর জগন্নাথ মন্দিরে যখন তার মূর্তি বসানো হবে সেই সময় জগন্নাথ দেবের হাত বা পা কিছুই থাকবে না, এবং সেই সময় শনিদেবকে একটা স্পেশাল জায়গা দেওয়া হবে। তারপর থেকে এইটাই হয়ে যায় যে শনিদেবেরও সেখানে একটা জায়গা রয়েছে। এবং এটাই ছিল একটা ছোট গল্প, যেটা মহাদেবের সঙ্গে একটা বললাম এবং তার পাশাপাশি শ্রীকৃষ্ণকে নিয়েও একটা বললাম। এই গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই গল্পের সঙ্গে আপনার হয়তো আমার মতের মিল অমিল কিছু একটা হতেই পারে, তো যাই হোক না কেন অবশ্যই জানাবেন। এটা আমাকেও আমার জ্ঞান বাড়াতে সাহায্য করবে। অ্যাট দ্য সেম টাইম হয়তো আপনারও কিছু হয়তো জ্ঞান বাড়লো। তো যাই হোক না কেন সবকিছু মিলিয়ে আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং হ্যাঁ, যদি এমন কোনো ভিডিও আমাকে করতে বলেন যেখানে হয়তো আপনারা হয়তো অন্য কোনো গল্প শুনতে চাইছেন, তো সেই বিষয়টিও কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।